আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা পাওনাদার আছেন, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে অনেকে টাকা দিচ্ছে না, আপনি পেরেশানিতে আছেন, কষ্টে আছেন, তাদের জন্য এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। আপনার কাছ থেকে অনেকেই টাকা ধার বা কর্জ নিয়েছেন, কিন্তু টাকা দিতে চায় না। আপনি টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। আজকের এই আমলটা আপনি করুন। সে ব্যক্তি আপনার টাকা তো দেবেই, আপনার কাছে এসে ক্ষমাও চাইবে। যতক্ষণ সে আপনার পাওনা পরিশোধ না করবে, ততক্ষণ সে ছটফট করতে লাগবে বন্ধুরা। এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। ভিডিওটি শেয়ার করে দিন, যেন অন্য কেউ এই ভিডিও থেকে উপকৃত হয়। আমাদের বেশিরভাগ মানুষেরই একই সমস্যা। আমাদের সমাজে অনেক লোক আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নিয়ে যায়, আমাদের সঙ্গে প্রতারণা করে টাকা নেয় বা প্রতারণা করে, টাকা দিতে চায় না। আপনি আজকে এই আমলটি করে দেখুন একবার। অনেক সময় টাকা চাইতে গেলে মিথ্যা মামলা করে ঝামেলা হয়। আসলে আপনি সহজ সরল মনে তাকে টাকা দিয়েছিলেন, কিন্তু আমরা সহজ সরল মানুষ তাদের টাকা দিয়ে অনেক কষ্টের সম্মুখীন হয়, পেরেশানিতে থাকি। আপনাদের আমি অনুরোধ করব, এই আমলটি আপনারা করবেন। অনেক আমল তো করে দেখেছেন আপনারা। যে ব্যক্তি আপনার কাছ থেকে টাকা নিয়েছে, সে ব্যক্তি টাকা দেওয়ার জন্য ছটফট করবে, আপনার কাছে এসে ক্ষমা চাইবে, আপনার কাছে লুটিয়ে পড়বে। এটি একটি কোরআনিক আমল, সূরা বাকারার একটি আয়াত বন্ধুরা। আপনি যদি বিশ্বাসী হন এবং বিশ্বাসের সঙ্গে আমলটি করেন, টাকা আদায়ের জিম্মাদার মহান রব্বুল আলামিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনি আমলটি কীভাবে করবেন নিয়মটি বলে দিচ্ছি। তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন। আপনি প্রতিদিন 2 রাকাত নফল নামাজের পর, যে কোনো সময় হতে পারে, আমি একটি আয়াত বলে দেব, এই আয়াতটি আপনি পাঠ করবেন। আসুন জেনে নেই আমলটি কিভাবে করবেন। প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর পবিত্র কোরআনের এই আয়াতটি আপনাকে 101 বার পাঠ করতে হবে বন্ধুরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর শেষে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করুন। এই আয়াতটির সবারই মুখস্থ এবং সবারই জানা বন্ধুরা। এই আমলটি করা শেষ হওয়ার পর আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তির কাছে পাওনাদার। সে ব্যক্তির নাম ধরে দোয়া করুন। আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে খুলে বলুন। ইনশাআল্লাহ সে ব্যক্তি টাকা দেওয়ার জন্য ছটফট করতে লাগবে, আপনার সঙ্গে দেখা করবে, ক্ষমাও চাইবে বন্ধুরা। আপনার সেই টাকাটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যদি একাধিক ব্যক্তি হয়, তাহলে সেসব ব্যক্তিদের নাম নিয়ে আপনি দোয়া করুন, যারা যারা আপনার সঙ্গে প্রতারণা করেছে। বন্ধুরা, এই আয়াতটির এত পাওয়ার নিশ্চয় আপনারা জানেন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন, যেন দিনী ভাই বোনদের